কোনো মজলিসে বা জানাজায় হাত তুলে দোয়া করা যাবে জি না বিদাত? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা ভিডিওতে লক্ষ্য করেছেন। গতকাল আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম এই শায়েখেরই কথা। অজু সারা পবিত্র কালামুল্লাহ শরীফ এবং হায়েজ অবস্থায় মহিলারা নাপাকি অবস্থায় কোরআন শরীফ পড়তে পারবেন, কোনো বিধিনিষেধ নাই। সেই শায়েখ বলতেছেন জানাজার নামাজের পর দোয়া করা বিদাত। বেদাত কুজলে মাদ্রাসায় পড়ে যেই টাইটেল দিয়েছেন, শায়েখ লাগিয়েছেন, নাম লাগিয়েছেন মাদ্রাসার 1, 2, 3, 4, 5 দাওরা বেদাত। বর্তমান যে অবস্থান মসজিদের, এই সমস্ত মসজিদে নামাজ পড়া বেদাত। পবিত্র কুরআনুল কারীম একত্রে 30 পারা বেদাত। বুখারী শরীফ বেদাত, যে বুখারী পড়ে বেদাত ফতোয়া দেয় সেই বুখারী শরীফ বেদাত। বেদাত কুজলে বর্তমান যুগে যা কিছু রয়েছে সব কিছু বেদাত। শুধু জানাজার নামাজের পর দোয়া করা বেদাত বলে দিলেন। বেদাত কুজলে তো মাথায় টুপি দিয়েছেন, গায়ে পাঞ্জাবি লাগিয়েছেন, এরপরে মাদ্রাসায় পড়েছেন 1, 2, 3, 4, 5 দাওরা, আপনি শায়েখ নাম লাগিয়েছেন, টাইটেল পাস করছেন, সবই বেদাত। এখন জানাজার নামাজের পরে দোয়া করা বেদাত বলেছেন। হাদিস শরীফের মধ্যে বলেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, মাইয়েতের জন্য যখন নামাজ পড়া হয় সালাত, এটা যদি এই যে গর্দবগিরি করে, এই যে গর্দবের মতো কথা বলে যে জানাজার নামাজের জন্য তোমরা যখন দাঁড়িয়ে যাও মাইয়েতের জন্য, ফাখলিসু লাহু দুআ, এই নামাজটা পড়ে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করো। একটা কথা মনে রাখবেন, যেই মানুষটা একটা দোয়া থেকে, চাওয়া থেকে, আল্লাহ পাকের দরবার থেকে আপনাকে টেনে ধরে, এই মানুষটা কি আসলেই ভালো? একটা কথা বুঝবেন, যেই ব্যক্তি কোরআনুল কারীম পড়তে বাধা দেয়, আপনি কোরআন শরীফ পড়তে লইছেন, এই কোরআন পড়া বেদাত, পড়া যাবে না। যখন পড়া যাবে না বলবো, তখন আপনার বিবেকে কি বলবে? যে হ্যাঁ, কোরআন পড়া বেদাত, তাহলে তো আপনি শয়তান। মানে পবিত্র কাজের মধ্যে যেই ব্যক্তি বাধা দিয়ে থাকে, এই ব্যক্তিটা কি আসলেই ভালো? আল্লাহর কাছে চাওয়া, একটা মানুষ শেষ বিদায় হয়ে যাবে, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর জীবনে তার সাথে দেখা হবে না। একটা দোয়া করব সকলে মিলে, যদি আল্লাহকে ধরি, হে আল্লাহ, এই ব্যক্তিটাকে চিরজীবনের জন্য বিদায় করে দিচ্ছি, মালিক এই ব্যক্তিটাকে মাফ করেন, ক্ষমা করে দেন। এখন অনেকেরই প্রশ্ন আছে যে জানাজার নামাজের মধ্যেই তো দোয়া করা হয়, হে আল্লাহ, আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদেরকে মাফ করে দিন। কিন্তু এই কথাটা এই দোয়ার মধ্যে লেখা নাই যে হে আল্লাহ, আজকে একটা ব্যক্তিকে সামনে নিয়ে দাঁড়িয়েছি, আল্লাহ পাক এই ব্যক্তিটা চিরজীবনের জন্য আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে, আল্লাহ আমার আত্মীয়, আমার অমুক, আমার তমুক, আল্লাহ তুমি তাকে মাফ করে দিও, এই কথাটা এই দোয়ার মধ্যে লেখা নাই বলে সবাই মিলে জানাজার নামাজ পড়ে সবাই মিলে সম্মিলিতভাবে দোয়া করে ব্যক্তিটাকে বিদায় দেওয়া হয়। এই জিনিসটাকে যে ব্যক্তি বেদাত বলে, এই দোয়াটাকে যেই ব্যক্তি বেদাত বলে, সেই ব্যক্তিটাকে আসলেই ভালো মানুষ? এরপরেও কিছু মানুষে ভুল শায়েখকে অনুসরণ করতেছে, অনুসরণ করে বড় বড় গলায় কথা বলে এইটা বেদাত, এইটা বেদাত, চ্যালেঞ্জ রইল আপনার সাথে। এইগুলি যে বলে, একটু কি লজ্জা লাগে না যে ইসলাম, সঠিক ইসলামটা আমাদের কাছে এখনও পৌঁছায়নি? সঠিক ইসলাম আল্লাহর ওলিগণ পৌঁছিয়ে গিয়েছে, এই সমস্ত শয়তানেরা ইসলাম ধর্মটাকে যে ধ্বংস করার লক্ষ্যে এরা যে শায়েখ হয়েছে, মানুষ আজও বুঝতে পারে নাই। ইসলামের লেবাস গায়ে দিয়ে যে ধর্মটাকে সংকীর্ণ করতেছে, মানে কেটে ছোটো করতেছে, আজও মানুষ বুঝতে পারে নাই। আমার নৌজওয়ান ভাইয়েরা, আপনাদেরকে করজোড়ে নিবেদন, আপনারা কোন শায়েখকে অনুসরণ করতেছেন আপনারা একটু কি মাথায় জাগে না? আপনাদের মাথায় কি আজও জাগে না যে ধর্মটাকে ছোটো করতেছে? যারা নাফিত, চুল কাটে, তারা তো চুল কেটে ছোটো করে, আর এরা তো দেখি ইসলাম ধর্মের নাফিত হয়ে গেছে। ইসলাম ধর্মটাকে কেটে ছোটো করতে করতে মানুষদের অন্তর থেকে ধর্মের মোহব্বত উঠিয়ে দিয়েছে। এরপরেও এদেরকে শায়েখ বলা হয়। এদেরকে অনুসরণ করে, এদেরকে যারা অনুসরণ করে, এরা কি আদৌ মানুষ নাকি পাগল, আমি সেটাও বুঝতে পারতেছি না।
আপনারাই ভালো জানবেন। যারা অনুসরণ করেন, আপনারা কি দেখে অনুসরণ করেন, কি শয়তানকে অনুসরণ করতেছেন আপনারাও আজও বুঝতে পারেন নাই। আল্লাহ পাক হিফাজত করুক। হাদিস শরীফের মধ্যে পরিষ্কার বলা, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, এটা তো জানাজার নামাজ, এইটা নামাজ বলা হয়েছে। আপনি বলেন জানাজার নামাজই দোয়া, কিন্তু হাদিস শরীফে বলা হয়েছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, অর্থাৎ এটা সলাত, এটা নামাজ, জানাজার নামাজ বলা হয়েছে। নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতিস সালাতিল জানাজাতি, এখানে সলাত বলা হয়েছে, এটা নামাজ, যদিও রুকু নাই সেজদা নাই, কিন্তু এটা সলাত। এরপরে আপনি ফাখলিসু লাহু দোয়া বলা হয়েছে, একটা মানুষের জন্য দোয়া করো, তার জন্য মাগফিরাত কামনা করো, সবাই মিলে সম্মিলিতভাবে মুনাজাত করে আল্লাহর কাছে চাও যে আল্লাহ পাক এই ব্যক্তিটাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই কথাটা বলা বেদাত যারা বলে এরা আসলেই মানুষ নয়, এরা মানুষরূপী জানোয়ার। আল্লাহ পাক হিফাজত করুক। প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকবেন, কিন্তু এই সমস্ত শয়তানদেরকে অনুকরণ থেকে সকলেই বিরত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।